নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু অভি চলে এসেছি আমি আমার ব্লগ নিয়ে। তো আমি এসেছি আমার দীর্ঘদিন পর শ্বশুরবাড়ি এসেছি। তো শ্বশুরবাড়ি এসে আমরা কেমন আনন্দ করেছি সেই জিনিসগুলোই আমি দেখাবো। আমি এসেছি, চিকু এসেছে, চিকুর মা অর্থাৎ আমার ওয়াইফকে নিয়েও এসেছি। তো দীর্ঘদিন পরে আসার পরে যেটা হয় আর কি, খুব আনন্দ করি। আর এমনি যে আমরা জব করি, জবের সূত্রপাতে তেমন একটা আসা হয় না, প্রাইভেট জব। চলে এসেছি আমরা হচ্ছে এটা রায়দিঘি বাজার। তো এতটাই জমজমাট বাজার, কি বলবো আপনাদেরকে, সত্যি বলছি খুব সুন্দর জমজমাট বাজার এবং একদম নদীর ধারে বাজার বসেছে। এত সুন্দর লাগছে, আপনাদেরকে দৃশ্যটা কিভাবে বোঝাবো। তো এখান থেকে এই বস্তাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু ধান ভর্তি। এই ধানগুলো নিয়ে এখান থেকে এক্সপোর্ট করে অন্য কোথাও যায়, আবার সেইখান থেকে চাল হয়। তো এইভাবে হয়। তো ভিতরে তো আমি ভিডিও করব ভাবছি, তো ভিডিও করব কিভাবে, তো ভিডিও করা যাবে না ভিতরে। তো চলে এসেছি আমি তো আপাতত মুরগির দোকানে। তো আমার শালাবাবু বললো, শালাবাবু চিকেন না মাটন? আমি বললাম চিকেন, চিকেন বেস্ট। তো তো বললো তাহলে কালভার্ট চিকেন। আমি বললাম কোনো অসুবিধা নেই, আমি কালভার্ট চিকেনই খাবো, কোনো অসুবিধা নেই, ওটাই হবেই। হাই গাইস, আমি 1 বছর পরে মার বাড়ি এসেছি। আমার মা, আমার দিদা, আমার দাদু, এটা আমার ঘুরে ঘুরে মা, এটা আমার কুশল মামা, দাদাই, আর কি আর এটা আমার ছোট দাদু, এটা আমার দাদু। হ্যাঁ, বাদিকাকে দাদু বললো। আরে চলে যাচ্ছি। কি কি রান্না হচ্ছে বলবে তো? মাংস, গেঁড়ি, বাবা চিংড়িটা দেখাও। চিংড়ি ফিংড়ি ওই সব ভিডিও উঠে গেছে, উপরে নিয়ে চলে গেছে চিংড়ি। চিংড়ির মালাইকারির জন্য ওইদিকে ভাজা হচ্ছে, চিংড়ি আরে অলরেডি ভাজা হচ্ছে। গাইস চিংড়ি, তা গাইস চিংড়ি, হাই, হাই। বাপের বাড়ি এসেছি অনেকদিন পরে। হ্যাঁ, তো এই চিংড়ি ছেলে খাওয়ার ইচ্ছা করেছে, মামার কাছে আবদার করেছে চিংড়ি খাবো। হ্যাঁ। তা কি চিংড়ি এগুলো? বাগদা চিংড়ি তো মনে হয়। বাগদা চিংড়ি এনেছে গাইস। ওরে বাবা, এই তো অনেক বড় বড় চিংড়ি। বন্ধুরা দেখো, খাবে, চলে এসো। সবজি কাটছে, হ্যাঁ, ফিস্টি মতো হচ্ছে। এটা হচ্ছে আমার মেজো খুশ শাশুড়ি মা, না মেজো শাশুড়ি মা, তাই তো? পেঁয়াজ ছাড়াচ্ছে। মাংসটা এখনো আসেনি, এখনো তবে মাংস আসেনি তো? আছে আচ্ছা, মাংস আছে দোকানে। দোকানে কিনতে গিয়েছে। আমাদের মাংস চলে এসে গিয়েছে, চিংড়ি এদিকে। এটা কালভার্ট চিকেন। এটা কি আছে? এটা কি মাছ জানো? পাঙস ট্যাংরা। পাঙস ট্যাংরার কি হবে? ঝাল হবে। ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, মাংস, ডাল, ডাল, আর একটা সবজি ঘন্ট আছে। আবার সবজি ঘন্ট, ও তো অনেক কিছু খাওয়া হয়ে যাবে। গামলাটা পর। এদিকে আমাদের টিফিনও চলে এসছে। আমার শালাবাবু আমাদের জন্য টিফিনের ব্যবস্থা করেছে। পরোটা, তরকারি, পরোটা, ঘুগনি, তাই তো? চিকুটা কোথায় গেল? তাকে দেখতে পাচ্ছি না। সবাই কাজে ব্যস্ত, আমার শাশুড়ি মা আরে। এদেরকে আমি আপাতত খাইয়ে দেবো পরোটা। প্রথমে আমি বউ থেকে শুরু করি। আমি খেয়েছি। আবার খাবে? এটা একটু ভেঙে দাও না, ওই হাতটা দিয়ে চারিদিকে খালি জিনিসটা খালি ইয়ে করছে। নুন দিতে হবে, দাও না ফাটিয়ে দাও, নুন ঝাড় দিন। আপনারা প্রচন্ড ব্যস্ত, একটু খেয়ে। ও বাবা গো, আমি এই করতে নাই, খাবো না। গরম গরম গরম। তুমি খেয়ে নাও। আমি খাবো না বাবা, তোমরা খাও। আমি খাবো না। ডিম ভাজাই হলুদ দেয় না, মাছ আছে ওই জন্য। এই যে মাছটা কোথায়? হেই টেস্ট। ও মুরগি দিন। ভিডিওটা চালালে এটা হচ্ছে ভিডিওর মধ্যে ফটো তোলার অপশন। এটা যতবার টাচ করবে ততগুলো ফটো উঠবে, ভিডিও চলবে প্লাস ফটো উঠবে। আচ্ছা, এটা দিয়ে কাটিং করবো। চিংড়ি ভাজা কমপ্লিট। এবার কি তাহলে কি মাছটা ভাজে নিতে হবে? তো
বাবা পালিয়ে যায়, মানুষ মাছ ফাটবে কিন্তু। এই আমাদের হচ্ছে পিকনিকের মেন লোক আজকে। দাদা ভাইরা ভালো আছো? না জামাই সব ভাইরা ভালো আছো? এই তো এই তো দাদা ভাইরা না জামাইরা সব ভালো আছো? সবাই মিলে নাচ জামাই হয়ে যাবে। না আমি তো একা নাচ জামাই। এই না জামাই ওই নাতি আরে সবাই ভালো আছো? এই হচ্ছে একে বাপি বাপি সবাই ভালো আছো? হ্যাঁ সবাই ভালো আছে, সবাই ভালো থাকবে। সবাই নিয়ে আনন্দ করতেছি। চলো এবার কোথায় যাচ্ছ, কি কাজ করবে? না বাতিটা চিংড়ি মাছের মালাইকারি হবে, সেহেতু আমার শালাবাবু তো নারকেল লাগবেই, তো নারকেল ছাড়িয়ে দিচ্ছে। তো নারকেল ছাড়াতে ছাড়াতে হঠাৎ দেখছি আমার কচি শালি এসে গেছে। কচি শালি রাস্তায়। রাস্তায়? হ্যাঁ তাহলে আমাদের পিকনিক হচ্ছে, তুমি খাবে তো নাকি না খাবে না? হ্যাঁ খাবো। খাবে তো? এতক্ষণ কোথায় ছিলে, দেখতে পাইনি তোমায়। রাস্তায় কোন খেলছিল? একটু একটু ঘুরে নাও না, নেচে নিয়ে তোমাকে এই, নেচে এই, দেন। এই, 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 এই। কি পড়াশোনা হচ্ছে তো? হ্যাঁ 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 কোন ক্লাসে উঠেছো? 5 ফাইভে? সে তো অনেক ক্লাস হয়ে গেল, তাহলে কি আর পড়াশোনা ভালো হবে তো এবারে? হ্যাঁ হুম হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। তাহলে কি মাংসটা রান্না করবে তুমি? না আমি পারি না। মাংস করো না, তোমার হাতে খাই তাহলে। এই আমাদের মেন রান্নি, মেন আজকে চিকেনটা বানাচ্ছে আমার শাশুড়ি মা। মেন রান্নি কাঠের জালে উনুনে হচ্ছে। কেমন হবে জানি না, কেমন হবে তাড়াতাড়ি বেলা হয়ে গেছে। হ্যাঁ মানে খারাপ হবে কি বলতে পারবো না। খারাপ হবে কিটা বলতে পারবেন, খারাপ হলে ফাইন আছে। কলা পাতা ইচ্ছে ছিল কোলা পাতাই খাবো, তো আগে থেকে ছোট বলে কাকা রেখেছিলাম শ্বশুর কোলা পাতা আমার কেটে নিয়ে চলে শালাবাবুকে। এসেছে, আমরা তো আজকে যে কোলা এবার পাতাই গেলে খাবো। কিন্তু কোলা পাতাই খাওয়া হবে। সবসময় তো স্টিলের থালায় প্লেটে এখন তো এবিসিডিতে করে খাওয়া হচ্ছে, বাট অনেক দিন কলা পাতাই খাইনি, কিন্তু কলা পাতাই খাওয়া হবে এবার। তো আমার শালাবাবু বললো আচ্ছা ঠিক আছে তাই হবে। তো সেক্ষেত্রে আমার ছোট কাকা শ্বশুর আমাকে ভীষণ ভালোবাসে, সবাই প্রত্যেকটা মানে আমার শ্বশুরের প্রত্যেকটা ব্যক্তি আমাকে ভীষণ ভালোবাসে, ভীষণ 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 ভালোবাসে। তো এখন আমার শালি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি হবে। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য নারকেলের যে দুধটার দরকার পড়ে, তো সেহেতু নারকেল করছে একদম পুরো বাঙালি ঘরোয়া পদ্ধতিতে একদম। তুমি কোথায় ছিলে এতক্ষণ? লাগবে রে নো শিখু কোথায় ছিলে তুমি এতক্ষণ? ওই কোলার ধারে পোলের দ্বারা কি করতে গেছিলে তুমি? খেলছি। কি খেলছিলে? কুটি 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 কুটি? সে আবার কি খেলা? কুটি কুটি কোলা পাতা খাচ্ছি। কলা পাতা কি হবে? এইটা খেলনা বানানো যায়। খেলনা বানানো যায়? তো কলা পাতায় যে তুমি খাবে বললে, তাহলে কলা পাতায় খাবে না? ওই তো কোলা পাতা কত নিয়ে গেল। কেউ কলা পাতা কত নিয়ে গেলে কি করে? কলা পাতা কি খাবে? ও এদিকে দেখবে তো। কি হলো, কি করবে তুমি? এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? গোলা কেটে দেবো। কেন? গোলা কাটবো। কেন? কার গলা কাটবে? কার গলা কাটবে? কার গলা কাটবে বলবে তো? মার কেন? গোলা কাটবো। পাতা তো কেটে নিয়ে গেছে, তো তোমার পাতা কি হবে? ওই বড়টা এটা না ওইটা হ্যাঁ কেন না ওইটা কাটবেটা এই নাও হাত লাগবে ব্যাকটেরিয়া আছে। কি এটা কি? এইতে সোনা পাওয়া যায়। সোনা পাওয়া যায়? হ্যাঁ কোথায় ভুল ভাল শুধু বুদ্ধি। এটা কি হবে? তুমি এরকম করছো কেন? কলা গাছ কলা পাতাটা কেটে কি করবে? হ্যাঁ তার জিনিস কি জিনিস করবে শুনি? তোমার তো জানতে হবে না। আমার জানতে হবে না? হ্যাঁ বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না মামার বাড়ি এসে? হ্যাঁ পাপি, কি বাড়াবাড়িটা একটু বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ
রান্নার একেবারে উপযুক্ত জায়গা, পুকুর আছে, চারিদিকে গাছপালা, কত সবুজে সবুজ, চিরসবুজ। সত্যি বলতে গেলে কি এইদিকে এলে প্রাণ ভরে অন্তত নিঃশ্বাসটা নেওয়া যায়। কলকাতার মতো অত মানে গাড়ির ঘিঞ্জি নেই, কিছু নেই, কত সুন্দর একটা পরিবেশ দেখুন, সবুজে চিকেন ফ্রাই রেডি। তো আমরা টেস্টিং করব, টেস্টিং করো। ওমে যাই মা চালটা কাটতে পারবে ইয়া বড্ড শক্ত। বড় শক্ত, মানে এখনো সেদ্ধ হয়নি, এটা অ্যাকচুয়ালি কালবার তো। বুড়িটা ফেল দিবি এই দিক থেকে কাটতে হয়। ও বাবা রে, হয়নি, যতক্ষণ না সেদ্ধ হবে এই মাংস জব্দ করা যাবে না। টেস্ট ভালো হয়েছে। ওটা পেপার বলতিলি মেজো আমি পেপার বলি মেজো আমি কাপড় ওটা রেখেছি আমাদের সেই গ্যাসে তুমি কি চালটা কেটে দেবে? হ্যাঁ, তুমি চালটা কাটবে? এই তো চালটা এ কাটছে, ও পারবে না, ওই ঘুরে ভাড়া কেটে দে। ও ভালো করে পারবে না? তুমি ভালো পারবে তো চালটা? একদম খেতে একদম নরম করে দিবি, শক্ত যেমন না থাকে। তবে টেস্টটা ভালো হবে, তাই তো? এই ননু থেকে ওই চিপিয়েছিল বোন, একদম ঢিল, হ্যাঁ, শক্ত শুধু। তাই শক্ত না, শক্ত মাঝে ঝালটা দুবাই করবে। তো রান্না হয়ে গিয়েছে, তো আমার শাশুড়ি মা বললেন যে এবার স্নান করে নাও, আর এবার স্নান করে নিয়ে তাড়াতাড়ি খেতে দেওয়া হবে তোমাদের। তো আমরা চললাম স্নান করতে। তো অ্যাকচুয়ালি মাঠের মধ্যে একটা পুকুর আছে, বললো ওই পুকুরে স্নান করতে যাওয়া হবে, শালাও বলছে নিয়ে যাবে। তো আমি চলো, কোনো অসুবিধা নেই। তো পুকুরে স্নান এমনিতেই অনেক দিন করিনি, তো পুকুরে স্নান একটু করাই যাক না। আমি এমনিতেই কলে স্নান করি, বাট পুকুর দীর্ঘদিন পর মামার বাড়ি এলে যেটা হয় আর কি, চিকু তো সেই লেভেলের এনজয় করছে। তো ওর মা তো উল্টোপাল্টা গালিগালাজও হালকা ফুলকা দিয়েও দিচ্ছে মাঝে মাঝে, রাগের ধমকে আর কি। এত ছটফট করছে কি বলবো আপনাদেরকে, মানে অনেক দিন পরে এসছে, প্রায় 1 বছর 2 মাস পরে এলো মামার বাড়ি। তো সে ভীষণ আনন্দ করছে, যা মনে করছে সে তাই করে বেড়াচ্ছে, যেটা ইচ্ছা, যা চাইছে তাই দিতে হচ্ছে, এমন ব্যাপার। ফ্রেন্ড, আমরা এখন আছি, অনেকদিন পর পুকুরে স্নান করবো। কলে স্নান করি, দেখি একদিন ডুবে স্নান করলে বলছে ঠান্ডা লেগে যাবে, কিন্তু পুকুর দেখে তো লোভ সামলাতে পারছি না, স্নান করতে যাবো। চিকু তার মামার কাঁধে উঠে পড়েছে, এদিকে তো চিকু মামার কাঁধে উঠেছে, আমরা চললাম স্নান করতে, পুকুরে যাবো। ভালোই ঠান্ডা আছে না? আমরা চান সেরে সব এক এক ফিরছি। আমি আছি, আমার স্ত্রী ও স্নান করে না, আজকে স্নান করবে কিনা ও নিজেও জানে না। 11 আছে। কে আছে? তো আমি স্নান ফান করে আমরা রেডি হয়ে গিয়েছি। তো এবার খাবার পালা, খুব সুন্দর সুন্দর রান্না করেছে শাশুড়ি বাড়ি। তো আমরা, তো এনার সাথে আলাপ করা হয়নি, এটা আমার শ্বশুর মহাশয় আগে খেতে বসে গিয়েছে। তো শ্বশুর মশাই খেয়ে নিই। বলেছিলাম
কলা পাতায় খাওয়াবে। এ আমার ছোট শালি, চুল অনেক বড় বড়, বাবা কত বড় চুল, ওই জন্য চুল মারছে। এই একটা আমার শালা বাবু চলে আসে, সব কলা পাতায় বলেছিলাম না কলা পাতায় খাওয়া হবে। এটা তোমার নাম কি জানো? সিজন নায়ক। এটা আমার শালা হয়, শালা বাবু, শুধু শালা না। এটা চিকু বাবু। চিকু তুমি খাচ্ছ তো? আমি চিংড়িটাকে ছাড়ে দেবো, চিংড়ি ছাড়ে দেবো চিংড়িটা, না দেবো নোর ইয়ে রেখে দেবো, হাড় হাড় হাড়, এটা সলিড। মৌটি কি মাছ খেতে লজ্জা পাচ্ছ? কি নামটা? হ্যাঁ মৌটি, হ্যাঁ মৌটি তো, এটা মৌটি, এটা ঈশান বাবু। কত সুন্দর, স্লোলি বাবা কি নচ এখন বাচ্চাদের খাওয়ার পর্ব চলছে, আমাদের খাওয়ার পর্ব এখন আসেনি। এরপরে এবারে আমি শাশুড়িমা, এই শাশুড়িমা, এটা মেজো শাশুড়িমা, সব একসাথে বসে খাবো। বাবা এ ভীষণ লজ্জা পাই আমি। বাবাজি দিদা তুমি কলা পাতায় খাওনি আজকে? রা কি কলা পাতায় সব এক জায়গায় থালে করে দিয়ে গুছিয়ে দিয়ে গেছে। আর চিংড়ি দেয় না আজকে? চিংড়ি, এই তো চিংড়ি খেয়ে, আচ্ছা চিংড়ি খেয়ে নিয়েছে। এই তো আচ্ছা আচ্ছা। সামনে সরে আসো, সামনে ওই সমান জায়গায় দাঁড়াও না, এক হাতে করো, এক হাতে। গ্লাসটা উপর করে দাও। এ বাবা চপ মারিনি, এনে পুটি কেন মাউটি কেন, ওর জন্য হাসতে যে আপনি তার জন্য দেরি হচ্ছে। প্রচুর দেরি খাও তা যেটার মতো বাবা। দুটো বাজে পুটি ছেড়ে আসবে, দুটাতে দুটো। এই তাহলে ওই মানে বাজানো শেখাও। দেখো ওয়ার্কের সময় আবার হাই গাইস, শ্বশুর বাড়ি এসেছি, কলা পাতায় খাচ্ছি, অনেকদিন হয়নি, সত্যি কলা পাতায় অনেকদিন খাইনি। চিংড়ি দেবে, চিংড়ি তো কলা পাতায় খাচ্ছি। শালাও বললো না আজকে কলা পাতায় খাবে, তাহলে কোনো অসুবিধা নেই, আমার তো কলা পাতায় এমনি খাওয়ার ইচ্ছা। বিকেলবেলা বাড়ি ফেরার পালা ছিল, কিন্তু বিকেলবেলা বাড়িতেও যেতে দেয় না। এখন সন্ধ্যেবেলা আমাকে আটকে দিয়েছে। এখন পাঞ্জা লড়াই চলছে, চলো কার কত গায়ের জোর আছে দেখা যাবে। এরকম করে এখন পাঞ্জা লড়াই বসে গেলাম আমরা। রেডি? কি বলতে চাইছিস তুই? আমার মাথায় কিছু ঢুকছে না। এই তো বলেই বলছি, আমি তোকে তো বললাম। বোমা বাড়ি হেগে ফেলার খাড়ি। ওরা পারি আরে হেলে হারিয়ে দিলাম। এই বাবা কি আরে এরকম হবে না।